খাবো কি দিয়ে? কেন সবজি মাছ করলা ভাজি? প্রথম শ্রেণী তো আমি তখন মাছ খেতে পারিনি, বন্ধ যদি একটু কি দিতাম? মুরগি, ব্রয়লার না দেশি? বাজারে গেছে কোনোদিন? মুরগির কেজি কত জানো? আবার ওয়াইফাই হয়ে গেছে। ওর ঢোকটা পুরনো হয়ে গেছে তো কিনবো দিলাম, মানে নতুন একটা কিনবো তাই। আমার নাম মেজবা। মেজবানি আমার খুব প্রিয় খাবার। আজ যে বিয়েটা হচ্ছে এটা আমার কোনো বন্ধুর বিয়ে না, কোনো বান্ধবীর বিয়েও না। বিয়েটা আমার প্রেমিকা। প্রেমিকা প্রাক্তন হবার আগেই অন্যজনের বউ হয়ে যাচ্ছে। আফসোস, আমি কারো কিছুই নিতে পারলাম না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, এই হচ্ছে আমাদের নিয়তি। আমরা ভালোবাসি, খুব করে ভালোবাসি, কিন্তু দিন শেষে প্রেমিকার পরিবার বড়লোক জামাই খুঁজে নেয়। চোখ থেকে গড়িয়ে পড়া পানি কষ্টে নাকি ঝালে বুঝতে পারছি না। কি রেখা? হয়তো তোমরা ছোটবেলা থেকে চিন্তা তাই না? আমি না হয় তোমাদের কথা ভেবে চোখ লজ্জায় কিছু বলতে পারি। তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বলবো। এখন এসব করে লাভ কি? মেয়েটা তো বিয়ে হয়ে গেছে, যা হতে হয়েছে। না মা, যা হওয়ার তা হয় নাই। একটা জিনিস শুরু হয়েছে চল। গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি? চাকরি বাকরি নেই, তারপর কথা বানায় না, তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা। সে কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা? আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তারপরে যদি বিয়ের জন্য মেন্টাল প্রেশার বেশি হয়ে যায়, তাহলে তার প্রত্যেকদিন রোজা রাখা উচিত, যাতে করে বিয়ের ধূপটা ঘাট থেকে নামে। আসার সময় বাজারটা করে আসো। হ্যাঁ সেই তো, আমি তো একাই আছি বাজার করার জন্য, আর তো কেউ নাই। বাজার করবো, সবাই কিন্তু শুধু খাবে। ভাইয়া, তুই কি বিয়াতে গেছিলি? খাবো কি দিয়ে? সবজি মাছ করলা ভাজি এগুলো দিয়ে খা। মা, প্রথম শ্রেণী তো আমি তখন মাছ খেতে পারিনি, বন্ধ যদি একটু কি দিতাম? মুরগি, ব্রয়লার না দেশি? হ্যাঁ রোজ করমা। বাজারে গেছে কোনোদিন? মুরগির কেজি কত জানো? হ্যাঁ ওই তো কত, সকালবেলা নাস্তা করে ড্যাং ড্যাং করে বাইরে যাও, গিয়ে মালিকের দোকানে আড্ডা মারো সারাদিন। মাংসটা কিভাবে চলছে না চলছে কোনো খোঁজ খবর রাখো? বাবা, এমন তো না যে আমি চাইলে চাকরিটা পেয়ে যাবো। সংসারের দায়িত্বে এবং খাটতে খাটতে আমার জান শেষ হয়ে গেল। তোমার মধ্যে কোনো বোধ বুদ্ধি আমি কিছু দেখি, কোনো অনুমতি নেই। আমার তো বয়স হয়েছে, আজ আজকে কাল নেই। আমি চোখ বোঝার পরে তোমার এই মা ভাই কোথায় যাবে, কি খাবে, ভালো কোনোদিন? আরে এসব কি বলতেছো তুমি? একটু থামো না। ওকে সংসারের দায়িত্ব নিবে না বলছে, অবশ্যই নিবে। কবে নিবে এটা তো জিজ্ঞেস করছি। আমি তো দেখি না ওর মতো কোনো অনুমতি আছে। ওর ব্যাপারে সংসারে কোনো ব্যাপারে কোনো খোঁজ খবর নেই। খাটতে খাটতে আমার যান কয়লা হয়, কত পরিশ্রম করে। মারা গেলে তোমাদের কেসে চিন্তা আমার ঘুম আসে। খাবি না? আরে সেরি না খেয়ে রোজা। অনেকে নেই, এই যা আছে সেটা তুই সেদিকে যাবি। তোমার কথাতে পেট ভরে গেছে। কথাগুলো পেটে না ঢুকে মাথায় গেলে তো ভালো আসতো। আল্লাহর ওয়াস্তে তুমি একটু থামো। ছেলেটা সেরি না খেয়ে চলে গেল। দিন হয়ে গেল। তুমি খাওয়ান দিস। রোজা এই রোদের মধ্যে সকাল সকাল রোজা দেখতে পেরেছো? সকাল সকাল কি মুরগির লাগে আবার চাচা নিজুমের বিয়ে হয়ে গেছে। দেখে মনে হয় মানে অশান্তি চলতে আছে না? যা আমার একটা কথা বলবো, কেউ কি আমার ঘরের ভিতরে এসে চাকরি দিয়ে দেবে? আমি যদি কোনো অফিসে এসে বলি যে আমার ফ্যামিলিতে অনেক বাজে অবস্থা চলতেছে, তারা কি আমার ঘরে টাকা দিয়ে যাবে? আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করতেছি, আমি চেষ্টা করতেছি, আমি কথা বলতেছি, যোগাযোগ করতেছি, কেউ তো চাকরি দিচ্ছে না, কেউ ফোন দিচ্ছে না, আমি কি করবো? দেখ বাবা, চাকরির বাজার তো কেমন এটা তো তুমিও জানো, আমিও জানি। চাকরির বাজার তো ভালো, তোমার দেখা পড়াটাও শেষ হয়। এরকম অবস্থায় তো তুমি অফিসে তো চাকরি পাবো না, তোমার একটু খোঁজাখুঁজিটা একটু বেশি। তোমার ঘরের যে অবস্থা এটা তো আমি জানি, কারণ তোমার চাকরি একটা ফরজ হয়ে গেছে, তোমার একটা চাকরি বাকরি দরকার। দেখি আজকে যাবো কয়েকটা জায়গায়, থাকো। এখন খারাপ ঠিক আছে, এখন এই ভালো হয়েছে। রোজা রাখছো না? পাগল রোজা রাখছো না? এটা হাঁটানি বেশি করা যাবে না। তুমি একটা পাগল, খারাপ মানুষ। এবার তুইও পাগল, তুই ভালো মানুষ বুঝছো? আসসালামু আলাইকুম ভাই, আমি আসলে একটা জব খুঁজতেছি। আপনাদের এখানে কি ঠিক আছে? তাহলে একটা সিভি রাখবেন আমার, এখানে আমার সব ডিটেল দেওয়া আছে। যদি কোনোভাবে একটা কার্ড পাবো। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ। বাড়িওয়ালা আসছে, অনেক ছেলাছেলি করছে। আমরা এই বাড়িটা ছেড়ে দিই। রেল লাইনের উপরে কম ভাড়ার বাসা নেই, বস্তিতে যাও। তবুও ভালো। এই রোজ রোজ বাড়িওয়ালার এত কথা শুনতে ভালো লাগে না। দেখি চেষ্টা করছি। আবার ওয়াইফাই হয়ে গেছে। ওর ঢোকটা পুরনো হয়ে গেছে তো কিনবো দিলাম, মানে নতুন একটা কিনবো তাই। ঠিক আছে? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। বলুন আপনার জন্য কি করতে পারে? আমি আমি আসলে একটা জব করতেছি। এই তো আপনাদের জেনারেশন একটা সমস্যা। হঠাৎ করে দরজা খুলে ভিতরে এসে একটা চিঠি দিয়ে বলেন যে জব পাওয়া যাবে, কিন্তু এইভাবে তো জব পাওয়া যায় না। যখন ছাত্ররা থাকে তখন আপনি আমার কাছে আসেন, আমি প্রয়োজনে নিজেই মাধ্যম হয়ে আপনার কাছে রেফারেন্স দিই এবং আপনি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যাতে আপনার চাকরিটা হয়। চিঠি দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কই ছিল, কই থাকো তাহলে? এই তো এদিকে। তুমি আমার বলো তো, তুমি কি চাকরি করার চেষ্টা কিছু করতেছো নাকি? যে চেষ্টা তো করতেছি, হচ্ছে না। ছাত্র যত তো পড়ালে পারো, টিউশনিতে করলে পারো, সেটা পারো না। কি যে করো, লেখাপড়াটাও কোথায় ঠিক মতো করো, চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করো। তুই কিছু ভাবো, তুমি না বাবা আমরা না জামাইল্লা মানে ফেরদৌস জামাইল্লা ছিল তো। দাড়ি উঠতো না, দাড়ি দুইটা মোচ রেখা দিছে, স্পাইকা গেছে। কেমন আছে? আমি বিন্দাস ভালো আছে। লাইফ সেটেল মামা। ভেরি গুড। কি করতেছিস? গভর্নমেন্ট জব? আরে বন্ধু, কি করতেছে সেটা বিষয় না। আমি সেলসম্যানের চাকরি করি, কিন্তু কেউ কি জানে? কেউ কি বুঝতে পারবে? আরে আমার বাসার মালিক জানে সরকারি চাকরি করি। আমি কি সালাম দেবো? আমারে সালাম দেয়। সেলসম্যানের জব করে ভালো অ্যামাউন্টের চাকরি পাচ্ছি। আমার বেতন মনে কর 20,000, টেনে 25,000। সামনে ঈদ, আরো ধান্দা আছে। সেলসে জব করে এত টাকা? আরে বেটা, আমি সিনিয়র সেলসম্যান, আমার একটা অবস্থান আছে না। ভাই তুই কি আমাকে চাকরি করতে? না, আমি অনেক চেষ্টা করছি না। তোর তুমি কথা বলে দেখি। এই চাকরি তুই করতে পারবি না। এখানে মনে কর বেঁচে কিনার পাশাপাশি তোকে ঝাড়ু দিতে হবে। কোনো ভেজাল নেই। ঝাড়ু যদি দিতে হয় তুমি দিতে পারো। মানে যা করতে হবে আমি সব করতে পারবো। আমাকে তুই টাকা দে। তোরও পারবি না, বনানি পারবি না, তাহলে কি বেলি রোডে পারবি? বেলি রোড ঠিক আছে, কিন্তু যাতায়াত ভাড়া অনেক পড়ে যাবে না, তো টাকা সেভ করতে পারবো না। আচ্ছা নিশ্চয়ই দক্ষিণ কেন, তোর কোনো আত্মীয় স্বজন নাই? না 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 না, ওইখানে পারবো। আয়, জামাল যখন বলছে তখন তো একটা ব্যবস্থা করাই। একটা জবের খুবই দরকার। দেখেন আমাদের তো জুনিয়র সেলস এক্সিকিউটিভ দরকার। আমি শুধু পারবো না, মনে হয় আমি খুব ডেডিকেটেডলি কাজটা করবো। দেখতে স্মার্ট, ওই স্মার্টনেসই তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে লেগে পড়েন। স্যালারি কিন্তু 10,500। আরে সমস্যা নেই, টিডি আছে। তাহলে কালকে থেকে লেগে পড়েন। এই তোর কিসের চাকরি হয়েছে রে? অ্যাড এজেন্সি। বেতন কত? আপাতত 10,500। এমন চাকরি তো? আরে আল্লাহর রহমতে আমার ছেলে মন দিয়ে চাকরি করে। পড়াশোনাটা কিন্তু কম চলি। আহা, আমার ছেলে না পড়ালেখায় কোনো ফাঁকি দিবে না। চাকরি ছাড় দিস না। তুই আমাকে চাকরি পাচ্ছিস? অফিস করবো বলছেন, আমি তো বলছেন দিকে যাবো। তোর নামাই দিয়ে যাবো। আমি তো বড় লিখে যাবো না, তুমি যাও। আজকে তোর প্রথম অফিস, আমি তোর নামাই দিয়ে যাবো। অনেক ভাই, আমার ছেলে খুব বড় চাকরি পেয়েছে, বিজ্ঞাপন এজেন্সিতে। দোয়া করো। হ্যালো, আসসালাম স্যার। এক্ষুনি আসতে হবে? ও স্যার, একটু পরে আসি, ওই 1 ঘন্টা মতো। জি স্যার, এক্ষুনি আসতেছে। ওই আমার অফিস থেকে ফোন, আগে কিছু জানায় না। যাও না তুমি তাহলে, যে ইয়া করো, দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আমি আমার মতো চলে যাচ্ছি। ও বইটা পড়ছ তো? আজকাল ছেলে বইটা ঘুরে পড়িস না, এটা পড়বি। তুই যদি চাকরি পাবি সেদিন পড়ে যাবে। এটার জন্য রাখছি, এখন থেকে এটা পড়বি। হ্যাঁ, যা। সাথে প্রীতি অন্যরকম প্রকাশ তো করে মা কেউ ডাকে। আগে তারপরে আমাকে এক্সপ্লেন করুন। এই স্যার আমি সমস্যা নেই, আমাকে বলেন স্যার কি সমস্যা। যে এইটা আমি চাচ্ছি না একজন, বাট ও আমাকে লোকালটা জিনিসটা বোঝাচ্ছে বারবার, বাট আমি তো এটা বুঝি না। হ্যাঁ, পরে কোনো কিছু আছে এরকম ভালো পয়েন্ট আছে। নিজেদের ব্র্যান্ডে এখানে শার্ট টি শার্ট আছে আমাদের নিজেদের ব্র্যান্ডে। এটা রাখলে পরে দেখো সেটা বেশি লাগবে প্লিজ। এইটা স্যার, এইটা শাড়িটা কোন সাইডে আপনাদের? স্যার আমাদের এটাই স্যার। স্যার আসেন স্যার। জি মিসবা, কাজটা কি করলা তুমি? সরি স্যার, কোনো ভুল হয়েছে। তুমি তো বিয়া ফাটাই দিছো। তোমার কাছে 60,000 টাকা সেল করলা। আমি হেড অফিসে বলবো, এটার জন্য একটা ইনসেন্টিভ পাওয়া। গুড জব মিসবা ভাই। ভাই আমার তো কালকে সকালে ইমার্জেন্সি একটা কাজ আছে, আপনি একটু কষ্ট করে দোকানটা আজকে লাগাই। হ্যাঁ সব লাগে, আর সকালে একটু আর কালকে এসে খুলে নেবেন। এইখানে সব এটা একটু গেটে রেখেছে, এটা আর ওই বাইরে রেখেছে। ঠিক আছে, আচ্ছা চাকরি কেমন হবে? ভালো। তুমি চাকরি করতে আমি খুব খুশি হয়েছি। আমার মনে হয় তুমি এখন থেকে সংসার দায়িত্ব নিতে পারবা। ইনশাআল্লাহ বাবা, তুমি আর কয়েকটা দিন কষ্ট করো, তাহলে আমি সব কিছু ম্যানেজ করে নেবো। আমি একটা ডিসিশন নিচ্ছি, আমি আর চাকরি করবো না, চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। চাকরি ছেড়ে দিছো মানে? মানে চাকরি করতে ভালো লাগতেছে না, ব্যাস। অনেকদিন তো করলাম, চাকরি করতেছে, যা বেতন পাই একটু কষ্ট হবে মানিয়ে নিতে পারবো। আমি তো বিয়ের পরে সংসারের জন্য তোমাদের জন্য অনেক
কিছু করছে এখন একটা পরকালে কোনো চিন্তা করতে হবে না। মানে এখন থেকে রাত্রিবেলা মসজিদে থাকবো, একটু আল্লাহ কথার নাম নেবো, তাহাজ্জুদ করবো, তারপর সকালে ফজর পড়ে তারপরে আমি পাশে এসে সারাদিন রয়েছি। তুমি কি বলতেছো? তোমার কথা আমি কিছু বুঝতেছি না। আপনার কাছে বোঝা তো দরকার, বললাম দেখে কষ্ট হবে, মেজবা চাকরি করতেছে না একটু দিকে ব্যাস। হ্যাঁ লাগবে না। গতকালকে সবার শেষে কে গেছে? স্যার আমি। তুমি কি যাওয়ার সময় সবকিছু ঠিকঠাক মতন দেখে গেছিলা? জি। গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতন টি শার্ট চুরি গেছে, প্রায় 1030 মতন মাল। কি বলেন? আমি তো সব ঠিক মতোই লাগাটাকে আর শোনো, আমি হেড অফিসে সব জানাইছি, নতুন করে ইনভেন্টরি হবে। হ্যাঁ, আর মেজবা তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও। তোমাকে যেতে বলছি, যাও। যদি কিছু বলার থাকে স্টোরে আসো। মেজবা স্টোরে। আরো 100 বছর বাড়ায় তোমার বিশালে হোক আমার সুখে না কেউ ডাকে না শাসন। তোমার তো কই নাই, আর চাকরি তো নাই 7 দিন ধরে। বয়স হয়ে গেছে, কোম্পানি ভালো অন্য জায়গায় দেখে। এই বয়সে আগে অন্য জায়গায় চাকরিটা দিয়ে দেখে এই বাসা থেকে একটু ঠিকই বাইরে বাইরে এনে ঘোরাঘুরি করলে আইসা এনে চুপসা মাথা টানা চুপে বসে মানে আমার পোলাটা দেখা পড়া শেষ হয়। এই সময় আমি আমার পোলাটাকে কেমনে কই যে আমার চাকরিটা নাই, আর অল্পে আমি চাপটা দিই কেন? পাহাড়ের মতো মানুষটা আমার কেমনে ছাড়া আমি আর সহ্য কোনো কিছু না পাই। আমার সিকিউরিটি গার্ডের চাকরিটা আমি একদম অসুবিধা নাই। আমার চাকরি পাইছো, বাপটার দিকে খেয়াল তোমার মতো কেউ পায়ে পায়ে শাসন করছি না রে। তোমার মতো কেউ বোঝে না, কেউ ডাকে না, আকাশ পৃথিবী চিনারে। এই মেজবা, বসো বসো। ঈদ মোবারক। ঈদ বড় হয়ে গেছে তো, সবাই কাজ টাজ করে চলে গেছে, তুমি কাজ করতে করতে ঘুমাই গেলা, ভাবলাম তুমি ঘুরটা রেস্ট নাও। মেজবা, তোমার উপর তো অনেক খেপাই গেছে, বুঝতে শুনে কমে গেছে। অফিসেও জানি, আমিও জানি যে চুলটা তুমি করো। আমি ইচ্ছা করি তোমাকে সামনে রাখছিলাম যাতে চুল কোনোভাবে সাবধানতা লাগে। চুল কিন্তু ভালো করছে, আর ওটা টাইট হয়ে গেছে। চুলটা কে করছে জানো? রফিকুল। এই জন্য তোমার এগিয়ে তালা লাগিয়েছে। অফিস তোমার সাথে ইনজাস্টিস করছে, আবার জাস্টিসও করছে। তুমি ঈদের 7 দিন পর অফিসে জয়েন করবা, স্যালারি উঠাবো। থ্যাংক ইউ স্যার। এই ফ্যামিলির জন্য যদি সফল করতে কিন্তু 50% ডিসকাউন্ট আছে। নোংরা করবো সাদা পান। ঈদের দিন এখনো পর্যন্ত তোমার ছেলে আসলো। ঈদের দিন সকাল পর্যন্ত বাংলাদেশের কোন অফিস খোলা থাকে তুমি আমার বোঝা? ফোন তো করলাম, ফোন তো বন্ধ, কি করবো? ওই তো ভাই চলে এসেছে। তোর ফোন বন্ধ কেন? চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছে। এই যে দিকে নতুন পাঞ্জাবি? এটা তোমার। শুধু শুধু এটা কেন আনতে গেছিস? এখানে বাজার, মাছ, মাংস, চাল, তেল সব কিছু আছে। অনেক খাবো। এটা তোমার জন্য। Das ist kein Witz, Mann. So, auf wirklich.